রিজিক অনেক ছোট বাচ্চা, আমার বাচ্চা থেকে অনেক ছোট। অপু বিশ্বাস হিসাবে না, একজন মা হিসেবে ওর প্রতি অনেক ভালোবাসা, যে ও অনেক বড় হোক, আল্লাহ পাক ওকে ওই রকম ভাবে সহযোগিতা করার কেউ একজন পাঠিয়ে দিক পৃথিবীতে। আমি আপনাকে চিনি না, কে আপনি স্যার? আমি তোমার মা, কিন্তু তোমার এখন কিছু লাগলে কার কাছে যাবা? কে ভাই আপনি? যান যান, আপনাকে আমি চিনি না, যান। মায়ের লাশের পাশে যখন ছোট্ট শিশুটি কাঁদে, তখন পৃথিবীর সবটুকু নিষ্ঠুরতা যেন এক বিন্দুতে এসে থমকে দাঁড়ায়। যে ভালোবাসার গল্প ৩ বছর আগে মুগ্ধ করেছিল ঢালিউড কুইন অপু বিশ্বাসকে, আজ সেই ভালোবাসায় কি এক বিভৎস মিথ্যের চাদরে ঢাকা? একদিকে মায়ের কবরের মাটি এখনো ভেজা, অন্যদিকে বাবার নতুন সংসারের হাতছানি, মাঝখানে নিষ্পাপ এক প্রাণ রিজিক, যার ভবিষ্যৎ এখন অন্ধকার এক গহ্বরে। ইকরার এই রহস্যময় প্রস্থান আর রিজিকের কান্না দেখে এবার আর নিজেকে সামলাতে পারলেন না অপু বিশ্বাস। ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়লেন তিনি। কেন তিনি বললেন রিজিকের জীবনটা নষ্ট হয়ে গেল? কেনই বা ৩ বছর আগের সেই সাজানো সংসারকে আজ মিথ্যে বলছেন অপু? রহস্যের অন্তরালে লুকিয়ে থাকা সেই করুণ সত্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপে ঝড়, সবার মুখে এখন একটাই নাম, রিজিক। মাত্র কয়েকদিন আগেও যে ছেলেটি মায়ের আঁচলে মুখ লুকিয়ে হাসত, আজ সে চিরতরে মাতৃহীন। মা ইকরার এই নির্মম মৃত্যু যেন রিজিকের সাজানো পৃথিবীকে তছনছ করে দিয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অপু বিশ্বাস যখন রিজিকের প্রসঙ্গ তুললেন, তখন তার কণ্ঠে ছিল হাহাকার। তিনি বলেন, রিজিক তো ভীষণ ছোট, আমার জয়ের চেয়েও অনেক ছোট। এই বয়সেও কতটা অসহায় হয়ে গেল। অপু বিশ্বাসের চোখে মুখে তখন স্পষ্ট ভয়। একটি ব্রোকেন ফ্যামিলির সন্তান যেভাবে অবহেলা আর অনাদরে বেড়ে ওঠে, রিজিকের কপালেও কি সেই একই ভাগ্য লেখা? ঘটনার প্রেক্ষাপট বুঝতে আমাদের ফিরে যেতে হবে ৩ বছর আগে। আলভি আর ইকরার একটি ইভেন্টে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন অপু বিশ্বাস। সেদিন মঞ্চে দাঁড়িয়ে আলভি বুক ফুলিয়ে বলেছিলেন, ইকরা আমার কুইন, সারা জীবন সে আমার কুইন হয়েই থাকবে। অপু বিশ্বাস সেদিন সেই গভীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু আজ ৩ বছর পর সেই ভালোবাসার ফানুস ফেটে চৌচির। অপুর ভাষায় সবই যেন ছিল মিথ্যের চাদরে মোড়ানো এক মরীচিকা। মা মারা গেছে, বাবা সুদূর প্রবাসে। শোনা যাচ্ছে বাবা দেশে ফিরে আবারও নতুন সংসার পাতবেন। তাহলে কি এই নিষ্পাপ শিশুটির জায়গা হবে কোনো এক অন্ধকার কোণে? মায়ের সেই পরম মমতা কি আর কোনোদিন ফিরে পাবে রিজিক? অপু বিশ্বাসও চান রিজিকের জন্য উপযুক্ত কেউ আসুক, যে ওকে মানুষের মতো মানুষ করবে। কিন্তু প্রশ্ন হল, মায়ের বিকল্প কি আদৌ কেউ হতে পারে? ইকরার এই শূন্যতা কি সারা জীবন রিজিককে কুড়ে কুড়ে খাবে? দর্শক, রিজিকের এই করুণ পরিণতি এবং অপু বিশ্বাসের এই বিস্ফোরক মন্তব্য নিয়ে আপনার কি কিছু বলার আছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সবার সাথে শেয়ার করুন। আর বিনোদন জগতের এমন সব রোমহর্ষক এবং প্রতিনিয়ত আপডেট সবার আগে পেতে আমাদের নিউজ ট্রেন্ডস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাকে গোসল করে দিবা না? হ্যাঁ, গোসল? এখন তুমি কোথায় আছো? দাদু বসে। আমার দিকে তাকাও। দাদুর বাসা, নানুর বাসা, খালার বাসা, এই সব বাসায় গেলে মার কাছে কি কি করতে হয় না তুমি জানো? মার কাছে খাবার খাওয়া দিতে বলতে হয় না, তারপরে হচ্ছে ঘুম পাড়া দিতে বলতে হয় না, ব্রাশ করে দিতে বলতে হয় না, গোসল করা দিতে বলতে হয় না। কোথায় গেলে? দাদু বাড়ি, নানু বাড়ি আর খালা বাড়ি গেলে মাকে কি ভাবতে হয় জানো? হ্যাঁ, মেহমান কি ভাবতে হয়? তাহলে আজকে গোসল কে করে দিবে? মা। নো, তুমি এখন কোথায় আছো? দাদি, দাদি বসে। তাহলে এখন গোসল কে করে দিবে? মাপু। অথবা দাদু। ওকে ওকে। আর নানু বাসায় গেলে কে গোসল করে দিবে? নানু। হ্যাঁ, তোমার তো নানা ভাই। মনে করো তোমার আম্মু এখানে বসে নেই, যাও যাও যাও, আমি আপনাকে চিনি না, কে আপনি স্যার? তুমি তো মামা। আমি তোমার মা, কিন্তু তোমার এখন কিছু লাগলে কার কাছে যাবা? কে ভাই আপনি? যান যান, আপনাকে আমি চিনি না, যান। তুমি তো মামা। আমি আপনাকে চিনি না, যান যান, আপনি অন্য জায়গায় যান। তুমি তো। সারপ্রাইজ! এটা কি? দাদু। হ্যাঁ? এটা
কোথা থেকে আসলো? কি জানো? আমার একটা চাচ্চু গিফট করেছে। তোমার জন্য আরেকটা গিফট আছে। এটা কি জামা নাকি স্পাইডারম্যান স্কুল ব্যাগ? স্কুল ব্যাগ। স্পাইডারম্যান! আমি দেখবো এটা আমার। ও দেখছো? এতে কি লেখা? মার্বেল। ওয়াও! ওকে! এবার আমরা জিনিসটা রেডি হয়ে গেছে। আমরা এখন পিঠে ডো রেডি করব। ইয়েস! এতে কাপড়টা এই বাটিটার মধ্যে মিক্স করব। হাই ফাই। গুড জব। ঠিক আছে। ওইটা দিতে হবে। তারপর মিক্স করছি আমি। সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে কি খায়? মধু পানি। মধু পানি কেন খায়? জল। জ্বর। তোমার মধু পানি খেতে ভালো লাগে? ইয়া! ইয়া। স্কুলে যাওয়ার আগে ঘুম থেকে উঠে স্যার গরম পানি খায়। এই গরম পানির মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, তারপরে হচ্ছে মধু, সবকিছু দিয়ে পানিটা বানানো হয় যেন স্যারের গলা ঠিক থাকে। এখন থেকে স্যার কনসিয়াস, তাই না স্যার? গলটা এখনো এবেটা আছে। এখন ব্যথা আছে। কানে এবেটা নাই। কানে শুধু ছোট ছোট পোকা আছে, বড় পোকা আছে। পোকাগুলোর বাচ্চা হচ্ছে। কানের মধ্যে ওরে আল্লাহ, কি বলো? আচ্ছা, মা তোমার মা কি খাচ্ছে? মা ছেলে আমরা কি করছি? কফি খাচ্ছি আর চা খাচ্ছি। আমি উমা, তাই নাকি? Newbury Park. Please mind the gap between the train and the platform. This is a Central Line train to Ealing Broadway. একটা অফার নিয়ে আসছি তোমার জন্য। অফারটা কাগজে লেখা আছে। কি অফার? কাগজটা দেখো, দেখে বাকিটা তুমি ডিসিশন নাও। দেখি কি অফার। সুন্দর অফার, গুড। Oh God! হাসলি কেন? হাসছি কারণ এটা হাসির কথা। হাসছি অফারের জন্য না, হাসছি হচ্ছে নেড়া বেলতলা একবারই যায়, বিয়ার ফুল আমার একবারই ফুটছে, বিয়ে শাদীর মধ্যে আমি আর নাই। কিন্তু তুমি হাসি দিছো না। হাসছি আমি নিজের জন্য হাসছি যে পাগলে কামড়াইছে আমার আবার বিয়া হইলো না কিন্তু অফারটা। তুমি তার মানে তুমি অফারটা অ্যাকসেপ্ট করে নিছো? তাহলে মুখ বন্ধ করো।